প্রসঙ্গে কথা বলবো। সালাত আদায় করলেই হবে না, সালাত আদায় করব কার পদ্ধতিতে এটা আপনাকে জানতে হবে। তারপরে আপনি সালাত আদায় করবেন, এর আগে না। কার পদ্ধতিতে সালাত আদায় করবেন এটা আপনার জন্য জানা জরুরি। আমরা বহু মানুষ এই প্রশ্নও জানি না, এই উত্তরও জানি না। কার পদ্ধতিতে পড়বো? হুজুরে জানলে পরে তেমনি পড়বো, এলাকার লোকের জানলে পরে এমনি পড়বো, বাংলাদেশের লোকেরা যেভাবে পড়ে সেভাবে পড়বো, গোপালগঞ্জের বড় বড় মুফতি মাওলানা যেমনি পড়ে এমনি পড়বো। এই তো আমরা অনেকে বানায় নিছি, তাই না? না, এইটা সঠিক না। আমাদের রব এক, তিনি কে? আমাদের নবী কে? আমাদের নবী কয়জন? একজন। আমাদের রব এক, তার মানে তাওহীদ ভিত্তিক ইসলাম। দুই নম্বর, আমাদের নবী একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে আমাদের নবীর তরিকা কয়টা হবে? একটা। নবী তো একজন, নবী তো আমরা 14 জন না, তাহলে 14 তরিকা কেন হবে? কিন্তু আমাদের সমাজের মুসলমান দাবিকারী কিছু মানুষ আত্মগৌরবের সাথে বলে, 4 তরিকার খাজা বাবা দরবারে ওলি। ওরে আল্লাহ, 4 তরিকার খাজা বাবা। কয় তরিকা? ইসলামে কয় তরিকা? তো উনি 4 তরিকা কোথাতে পাইলো? চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদ তরিকা, আরো কত তরিকা আবিষ্কার করেছে। তরিকা আবিষ্কার করতে করতে মুসলমানদের মধ্যে 126 তরিকা পর্যন্ত গেছে। কিয়ামতের আগে আরো কত আপডেট ভার্সন জন্ম নিবে, কিন্তু মুসলমান জানে না ইসলামে ইবাদতের তরিকায় একটা, এই তরিকা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তার তরিকার বাইরে পৃথিবীর অন্য কোন মানুষের তরিকা ইসলামে গ্রহণযোগ্য না। আপনার কাছে গ্রহণযোগ্য হইতে পারে, ইসলামে গ্রহণযোগ্য না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কপি করে সালাত আদায় করতে হবে। তার তরিকার বাইরে যদি আপনি সালাত আদায় করেন, আপনার সালাত কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। আমি আপনাকে হাদিসটা খুলে তারপরে দেখাচ্ছি। দেখুন তো, এই কিতাবের নাম কি? বাংলায় লেখা আছে, পড়েন তো সবাই। সহিহুল বুখারী। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সবচেয়ে বিশুদ্ধতম হাদিসের কিতাব হলো সহিহ বুখারী। কোরআনুল কারীম আল্লাহর কিতাবের সাথে কোনো তুলনাই হয় না, হাদিসের জগতে শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবটার 631 নম্বর হাদিসটা খুলে আমি আপনাকে আংশিক বলছি, খুববার সময় কম, তাই হাদিসটা আমি আপনাকে আরবি বলবো, সবাই আপনারা আমার সাথে বলবেন। বলেন সল্লু। এই যে 452 নম্বর পৃষ্ঠা, 631 নম্বর হাদিস, নামাজের পর খুলে দেখে যেতে পারবেন। সল্লু বলেন সবাই, তোমরা নামাজ পড়ো। অনুবাদ বলেন, হ্যাঁ, কামা রাআইতুমুনি, বলেন আমাকে যেভাবে দেখেছো। উসল্লি, সালাত আদায় করতে। পুরো বাক্যের অর্থ কি? আমি এখানে অনুবাদটা পড়ছি, দেখেন অনুবাদ কি লাগছে। তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবেই সালাত আদায় করবে। আপনারা তো বাংলা ভাষা বোঝেন, তাই না? আচ্ছা, আমরা একটা কথা উত্তর দেন তো, আমাকে আর আমাদেরকে দুইটা শব্দ কি এক না আলাদা? আলাদা না? আমাকে এক বছর না বহু বছর? আর আমাদেরকে এক বছর না বহু বছর? বহু বছর। আমাদের নবী যদি বলতেন তোমরা আমাদেরকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়ো, তাহলে বোঝা যেত আবু বকর তরিকা, ওসমানের তরিকা, আলীর তরিকা, ওমরের তরিকা, আরো কত পীরের তরিকা, বুজুর্গের তরিকা, মুফতির তরিকা, মাওলানা তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, মাযহাবের তরিকা, কত তরিকা আবিষ্কার হইতো। আমাদের নবী শুধু একটা শব্দ বলেছেন, আমাকে। তার মানে তার মতো নামাজ পড়তে হবে, তার মতো নামাজ পড়তে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, এক কথায় শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, নারী ওইভাবে নামাজ পড়বে, পুরুষ এভাবে নামাজ পড়বে, আলেম এভাবে নামাজ পড়বে, সাধারণ মানুষ এভাবে নামাজ পড়বে, পীরেরা এভাবে নামাজ পড়বে, বাংলাদেশের লোক এভাবে নামাজ পড়বে, ইংল্যান্ডের লোক এভাবে নামাজ পড়বে, আমেরিকার লোক এভাবে নামাজ পড়বে, আর সৌদি আরবের লোক নামাজ এভাবে করবে। এমনকি পৃথিবীর যে জায়গাতে বসবাস করুক, যদি সে বলে মুসলিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে একটু ডিসপ্লেস হলে তার নামাজ আল্লাহর দরবারে কবুল, তার মতো নামাজ পড়তে কোনো কপি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য ইবাদতের আইডল, ইবাদতের আইকন। আল্লাহ তাআলা কোরআন পাঠায় দিয়ে ছেড়ে দিতে পারতেন না, কোরআন দেওয়ার পরে আমাদের নবীকে বলছেন এটাকে প্র্যাকটিক্যাল আমল করে দেখাও। তুমি করবা আর সাহাবীরা দেখবে, সাহাবীরা তোমার থেকে শিখবে, পরবর্তী প্রজন্মদেরকে তুমি যেভাবে করছো তারা করে তারপরে মানুষদেরকে শিক্ষা দিবে। তার মানে সাহাবীরাও তার মতো নামাজ পড়তেন, আমাদের নবীর মতো। আবু বকর
রাসূলের তরিকা সালাত আদায় করেছেন, ওমর রাসূলের তরিকা সালাত আদায় করেছেন, ওসমান রাসূলের তরিকা সালাত আদায় করেছেন, আলী রাসূলের তরিকা সালাত আদায় করেছেন। চার মাযহাবের চারজন মহামতি ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কার মতো সালাত আদায় করেছেন? রাসূলের মতো সালাত আদায় করেছেন। রাসূলের চাইতে একটু ডিসপ্লেট করে সালাত, সিয়াম, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোন ইবাদত যদি করা হয়, ইবাদত যতই সুন্দর হোক, কিয়ামতে এই ইবাদতের কোনো দাম থাকবে না। আমরা এই অংশ থেকে একটা শিক্ষা নেই। বলুন তো, নামাজের তরিকা হবে কার? সবার বলতে হবে কার? নামাজের তরিকা কার? রাসূলের। যাকাতের তরিকা কার? রাসূলের। হজের তরিকা কার? রাসূলের। অন্য যত ইবাদত আছে কার তরিকা সালাত করতে হবে? একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতে আপনাদের একটু হাইলাইট করে বলি, বাইতুল্লাহ জামে মসজিদের ব্যাপারে আপনাদের অনেকের নেগেটিভ চিন্তা আছে, কিন্তু আজও আমি জোর দিয়ে বলছি, মেম্বারে দাঁড়িয়ে বলছি, শুনুন, এই বাইতুল্লাহ জামে মসজিদ থেকে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, খতিবের তরিকা, ইমামের তরিকা, অন্য কারো তরিকা শেখানো হয় না, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা শেখানো হয়। এখন আপনি গ্রহণ করতে পারেন না কেন? কারণ আপনি জানেন না আসলে সত্যিকারের নবীর তরিকা কোনটা। তাহলে রাসূলের তরিকা আমরা সালাত আদায় করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আচ্ছা, যদি রাজি থাকি, এখন আমাদের নবী কিভাবে নামাজ পড়ছে এটাও তো আমাদের জানতে হবে, তাই না? তিনি কিভাবে পড়ছেন এটা